হ্যালো গাইজ, ওয়েলকাম টু এডু ম্যাজিক। তোমরা জানো আমরা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে ধরেছি আর একদম ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে যাবো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টকে। তো আজকে থার্ড ক্লাসে চলে এসেছি, আজকেও নতুন কিছু শেখাবো। আমি আসি নতুন কিছু শেখানোর জন্য, যেটা আগে পড়োনি আজকে পড়বে। তো চলো স্টার্ট করি। আগে একটু রিক্যাপ হয়ে যাক। হ্যাঁ, আগের দিনের কিছু অঙ্ক তো পড়েছি, এবার আজকে একটু রিক্যাপ হয়ে যাক, একটু মাথাটা ঝালানো হয়ে যাক, তারপর নতুন কিছু শিখবো। চলো একটা কোয়েশ্চেন করি। স্যার আগের দিনেও তো স্যার গুড পার্সেন্টেজ নিয়ে খুব লাফালাফি করছিলেন আপনি। হ্যাঁ, গুড পার্সেন্টেজ অঙ্ক করাচ্ছিলেন, সহজ সহজ অঙ্ক করেছিলাম। আজকে ব্যাড পার্সেন্টেজ এনেছি, করুন দেখি। হ্যাঁ, আজকে ব্যাড পার্সেন্টেজে 14.28। যারা পার্সেন্টেজ করেছিল তারা আমার সঙ্গে জানে যে 1/7। যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট সেই জন্য মুখস্থ রাখে, যারা এগিয়ে যাওয়া স্টুডেন্ট তারা এটাকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করো 1/100 দিয়ে গুণ করে, তাহলে তোমরা পারবে করতে। আর যারা পার্সেন্টেজ পড়েছিল তারা নিশ্চয়ই ফল বুঝতে পারছে। আজকে পার্সেন্টেজটা পড়েছিলাম বলে এইসব ধরনের অঙ্ক করতে পারছি, যেটা আগে পার্সেন্টেজ পড়ার আগে করতে পারতাম না। 1 মাস আগে করতে পারতাম না, কিন্তু এখন পারছি। 1 মাস আগে থেকে আজকে অব্দি আমার ইনক্রিজ হয়েছে, অনেকটাই ডেভেলপ করতে পেরেছি। যখন যে সব অঙ্কগুলো পাশে ছেলেরা করতো আমি দেখতাম, সেগুলো আজকে আমি নিজে সলভ করছি। তো 14.8% মানে 1/7 ফ্র্যাকশন ট্রান্সফার করলে হয়ে যায়, আমি জানি। ক বছরের সুদ বলে, ক বছরের বলেছে 2 বছরের সুদ কত টাকা? 3600 টাকা। আচ্ছা, 14.28 মানে 14.28 মানে কারা জানে পার্সেন্টেজ থেকে 80% করলে কি হবে? 2/7 হবে। হবে স্যার? এই দুইটা দেখুন স্যার, এই দুইটা কার সমান? আমার সুদের সমান। আর বেসটা আমার কার সমান আপনি বলেছিলেন সব সময়? ফার্স্ট ক্লাসে বলেছিলেন বেস কার সমান? কার সমান? প্রিন্সিপালের সমান। বা ইংলিশ জানি না স্যার, বাংলায় বলুন, মূলধনের সমান। মূলধন মানে 7 রেশিওর মান আমি যদি বার করতে পারি তাহলে আমার অ্যান্সার চলে আসবে। দেখুন, মূলধনই চেয়েছে। আর যে ওপরে যেটা থাকে সেটা আমার কাছে লাভ থাকে, কত টাকা ইনক্রিজ হয়েছে, কত টাকা সুদ হয়েছে সেটা থাকে। তাহলে 2 রেশিও, এখানে সুদ বলেছে 3600 টাকার, তাহলে 1 রেশিও কত? 1600 টাকার। তাহলে 7 রেশিও 1600, সরি 2 রেশিও যদি 3600 হয় তাহলে 1 রেশিও 1800 টাকা। আর 1800 ইন্টু 7 সমান কত? 7 সমান কত? 7 8 এর 126। 126 এর পিছনে দুখানা শূন্য মানে 12600। অপশন এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এক লাইনও করিনি, খাপছাড়া করে অঙ্ক বার করে দিয়েছি। চলো পরের অঙ্ক। এটাও ব্যাড পার্সেন্টেজ দিয়েছে স্যার 41.6। কিছুতেই মনে পড়ছে না। এটা করিয়েছিলেন ফ্র্যাকশন, আমি পার্সেন্টেজ আপনার সঙ্গে করেছিলাম, তো আমারও মনে পড়ছে না, আমিও ভুলে গেছি। কি করব? আচ্ছা, 0.66 মানে কার মনে আছে? 0.66 মানে ফ্র্যাকশন ট্রান্সফার করলে কি লেখা যায়? 41 2/3 লেখা যায় স্যার পার্সেন্টেজ। আচ্ছা, 41 2/3 পার্সেন্টেজ মানে 3 41 123 আর 2 125। 125/3 ইন্টু 1/100। যেটা করতে পারবো না সেটাকে ফ্র্যাকশন ট্রান্সফার করার জন্য 1/100 দিয়ে গুণ করবো। এবার 125কে যদি 25 দিয়ে কাটি, এখানে 5 হয়, এখানে 4 হয়, তার মানে 5/12। ক মাসের? ক মাসের জন্য? ক মাসের জন্য 9 মাসের। 9 মাসকে যদি এতে ট্রান্সফার করি, বছরে ট্রান্সফার করি, আমার কি নজর ছিল? আগের ক্লাসে বলেছি আমার নজর কি? আমার নজর সবসময় বছরে ট্রান্সফার করানোর দিকে। 9 মাস মানে 9/12 মানে হচ্ছে 3/4, মানে আমার টি 3/4 ইয়ার। পার্সেন্টেজ আমি জানি 5/12, তার মানে 80% মানে আমার কাছে কত? 5/12 ইন্টু 3/4। ওকে, 5/12 ইন্টু 3/4। এবার আমি 3 দিয়ে যদি 12কে কাটি, 3 3কে 9, এই সরি 3 4 12, 3 4 12। আচ্ছা, এই 5টা যেটা আছে, এই 5 এটাই আমার কাছে সুদের সমান। আর তলায় যে 4 ইন্টু 4 16 আছে, মানে 5/16 আমার কাছে হলো। এই যে 5 এটা আমার কাছে সুদের সমান, আর এই 16 আমার কাছে মূলধনের সমান, আসলের সমান। এই 5টা কার সমান বলে দিয়েছি অঙ্কে। সুদ আমার কাছে কত টাকা? 18,750 টাকা। 18,750 টাকা। তাহলে 1 রেশিও আমার কাছে 10 ভাগ করে দিন স্যার, ভাগ করে দিন। ভাগই করতে পারি। 5 3 15, 3 7 5 7 35, 2 5 5 5 25 শূন্য। এবার 1 রেশিও সমান 3750 টাকা। তাহলে 16 রেশিও সমান কত? 16 ইন্টু 3750, 16 ইন্টু 3750। এবার আমি স্যার 16 দিয়ে গুণ করতে বহুত খাটি, পারবো না, পারবো না স্যার। 4 ইন্টু 4 লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা, 4 দিয়ে 75কে গুণ করলে 300 হয়। আর 4 দিয়ে 12কে গুণ করলে কত হয়? 4 দিয়ে 3কে গুণ করলে হয় 12। তাহলে 12,000, সরি 1200 টাকা আর 300 টাকা মানে 1500 টাকা, মানে 1500। আবার এই 4টা বাকি আছে, 4 ইন্টু 1500 মানে 60,000। কোনো প্রবলেম নেই, 60,000 রাইট আনসার আমাদের অপশন বি।
কোনো প্রবলেম নেই স্যার, কোনো প্রবলেম নেই, নাথিং। আচ্ছা স্যার এটা 15,000 হবে তোর, আমি বলো তোমরা, তোমরা যখন দেখছো তোমরা বলো, এটা 15,000 হবে এটা। তারপরে দেখে নি। আচ্ছা বলছে একদম, আচ্ছা এখান থেকেই শুরু হচ্ছে তোমাদের আজকের নতুন কনসেপ্ট। তোমাদের আজকে যেটা পড়াবো সেখানটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে দুটো জিনিস শেখাবো, আজকে এখান থেকে শুরু করি, তারপর বলছি তোমাকে। কি বলছে, একজন মহাজন বার্ষিক সরল সুদের হার 2.5% বাড়িয়ে দিয়েছে, সে আরো ঘাড় ভেঙে খাবে। বাড়িয়ে দিলে সে 5 বছরে যে টাকাটা ফেরত পাচ্ছে না, সেটা 625 টাকা বেশি হচ্ছে। প্রথমে আমরা এটাই মিন্টস জিন্দেগি দেখবো, মিন্টস জিন্দেগি, তারপর আমি তোমাদের বেসিক শেখাবো। মিন্টস জিন্দেগিটা দেখি কত টাকা বেশি পাচ্ছে সে, কত টাকা সে বেশি পাচ্ছে। সে বেশি পাচ্ছে অবভিয়াসলি 625 টাকা, 625 টাকা। এবার 625 টাকা বেশি পাচ্ছে সে কেন, কেন বেশি পাচ্ছে? 2.5% সে বেশি নিচ্ছে বলে সুদ। এই 2.5%টা সে কদিনের জন্য 2.5% বেশি নিয়েছে, খেটেছে কদিন, 5 বছর ধরে, 5 বছর ধরে খেটেছে। তাহলে ইন্টু 5%, 5, এটা আমার টোটাল পার্সেন্টেজ হয়ে গেল কার, পি এর। এবার 5 ইন্টু 5 মানে 12.5, 12.5%, তাহলে পি ইজ ইকুয়ালস টু 625 ইন্টু 100 বাই 12.5, একটা 10 গুণ করে দিলাম করে, এই জন্য এটা উঠে গেল 6, 5 দিয়ে কাটলাম, তাহলে 5, 500 আর 10 শূন্য হচ্ছে 1000, মানে 5,000 টাকা টোটাল। আমার আসলে হয়ে গেল 5,000 টাকা। অপশন এ হল দ্য রাইট আনসার। আচ্ছা এইবার তোমাদের বলবে আমরা স্যার আমরা বেসিকটা আগে শিখবো। আমরা স্যার আম জিন্দেগি শিখছি ঠিকই, কিন্তু স্যার বেসিকটা শেখা তো জরুরি, বলুন। যদি আসল এই সূত্রে যা আসছে তার উৎস থেকে, উৎসটা তোমাদের পড়াবো, সব কিছু পড়িয়ে যাবো। দেখো আমরা আসল কি জানি, আমরা এসআই ইজ ইকুয়াল টু কি জানি, পি আর টি বাই 100 হয়েছে, পি আর টি বাই 100। এখন বলছে আর বেড়েছে কত দিনের জন্য, কত পার্সেন্ট বেড়েছে, এত বেড়েছে। তাহলে নতুন যে এসআইটা হয়েছে, নিউ যে এসআইটা হয়েছে সুপার, তাহলে এই নিউ এসআইটা কি অ্যাকচুয়ালি, পি ইন্টু আর প্লাস 2.5 ইন্টু টি বাই 100। ওকে, কোনো প্রবলেম নেই। আর আগের যে এসআই ছিল সেটা কি ছিল, পি আর টি বাই 100। এবার দেখো এইখান থেকে এইটা ডিফারেন্স যেটা করবো, সেই ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি বেড়েছে। আমার সুদে তো 1 টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে আগেরটা সেটা বেশি, সেটা থেকে তলারটা মাইনাস করলেই তো আমি যে বেশি যেটা বেড়েছে সেটা জানতে পেরে যাবো। তাহলে সেটাই তুমি করছি, জাস্ট মাইনাস করে দাও পি আর টি বাই 100, ব্যাস। পি আর টি বাই 100 কাটাকুটি করলে সব কিছু কেটে কুটে গিয়ে কি থাকবে, পি ইন্টু 2.5 ইন্টু টি। এবার টি এখানে তুমি দেখতেই পাচ্ছ, টি কত, 5 বছর, 5 বছর বসিয়ে দাও বাই 100, 100টা কমন চলে আসবে 100। এইটাই তো ইজিকাস টু কার সমান, 625 এর সমান। দেখো তাই করেছি আমি, আগেরটা তো তাই করেছি আমি, তাই করেছি। এবার তোমরা ভিডিওটা একটু রিভাইন্ড করে দেখে নাও। তাই এই সূত্রটাই, এই সূত্রটাই অ্যাকচুয়ালি করা আছে, কিন্তু এই সূত্রটাই অ্যাকচুয়ালি করা আছে, ব্যাস জাস্ট গুণ করেছি দুটো দিকে। বুঝতে পারলে? তাহলে চলো আমরা মিন্টস জিন্দেগিতে বেশি ইন্টারেস্টেড, মিন্টস জিন্দেগি দিয়ে একটা অঙ্ক করি। 4 বছর 4% বৃদ্ধি করা হয়েছে, 4 বছরের জন্য খেটেছে, তার মানে 4% ইন্টু 4, কত কার মূলধনের ওপর পি 2, এটা ব্র্যাকেটে রাখবে সবসময়, এটা সমান 256%। স্যার স্যার এভাবে করবো না, সূত্র দিয়ে করবো না স্যার, সূত্র দিয়ে করবো না, আমরা নিশ্চয়ই মেথডে করার। 16%-এর জন্যই তো অ্যাকচুয়ালি 256 টাকা, মানে 16%, 256 টাকা সমান 1%, 16 স্কোয়ার মানে 256 মানে 16, আবার 16 সমান, আর 100% 1600 টাকা সমান, 1600 টাকা সমান, মানে 1600 টাকা আমার কাছে আসল। অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। আমার কাছে মূলধন 1600 টাকা, 100% সবসময় 1600 টাকা মূলধন হয়। আচ্ছা এইবার আসছে তোমাদের নিউ একটা কনসেপ্ট, যেটা আজকের সব থেকে মূল বিষয়। তোমরা হ্যাশট্যাগ দাও বা একটা নতুন কনসেপ্টের কিছু একটা দাও, নতুন কনসেপ্ট শিখবো, সেটার মূল বিষয়টা কি, যদি সুদ সমান হয়, সরল সুদ সমান হয়, ইফ এসআই ইজ ইকুয়াল, ওকে, সমান হয়। এটা মানে কি আছে, এটা শেখানোর আগে তোমাদেরকে বলে রাখি। আচ্ছা ধরো তোমার আমি বলে দিলাম, আচ্ছা আমরা প্রথমে পি, মানে পি কি আমার কাছে বল, পি আমার কাছে কি, পি আমার কাছে মূলধন। এবার আমরা মূলধনকে সবসময় কি নিয়ে চলি, মূলধনকে আমরা কি নিয়ে চলি, সবসময় মূলধনকে সবসময় 100% নিয়ে চলি।
এইবার তোমাদের আমি বলে দিলাম, ধরো একটা পার্সেন্টেজ বলছি আর একটা পার্সেন্টেজ বললাম 5%, ধরো টি টি বলে দিলাম 3 ইয়ার। তার মানে আমার এসআই কত বলো, এসআই কত বলো, আর অ্যামাউন্ট কত বলো আমার কাছে। অ্যামাউন্ট মানে সব বৃদ্ধিমূল বা টোটালটা, সুদ আসলটা কত বলো। তোমার আমি সময় দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। স্যার এসআই অবভিয়াসলি এসআই এটা 80% গুণ করুন মানে 15% হচ্ছে স্যার। মানে আমার এসআই হচ্ছে পি এর 15%, আর অ্যামাউন্ট আমার কাছে কত স্যার, 100 এর সঙ্গে যোগ করে দিন, 115% আমার কাছে টোটাল অ্যামাউন্ট। সেটা তো গুড পার্সেন্টেজ গেল। এবার ধরুন আমি আপনাকে ব্যাড পার্সেন্টেজ বললাম, ধরুন পি আমার কাছে 100% অবশ্যই। আমি স্যার ধরুন 8টাকে বললাম 14.28%, আর বছরটাকে বলে দিলাম, সরি এটা পার্সেন্টেজ হয়েছে তো এটা আর হবে, আর টিটাকে বলে দিলাম ধরুন স্যার 3 ইয়ার। লেখাটা একটু আমার খারাপ, তাহলে তোমাদের ম্যানেজ করতে হবে। তাহলে দেখো আমাদের কাছে 14.28%। আমি তোমাদেরকে কি বলেছিলাম, যখনই কোনো ব্যাড পার্সেন্টেজ থাকবে বা পার্সেন্টেজই থাকুক না কেন, আমি সবসময় টার্গেট করব সেটাকে ফ্র্যাকশানে ট্রান্সফার করতে। মানে আমার কাছে ফ্র্যাকশানে ট্রান্সফার করলে কি হবে, 1/7 হবে। তাহলে অবভিয়াসলি পি আমার কাছে কোন ফ্র্যাকশানের সমান, 100% আমার কাছে কত ফ্র্যাকশানের সমান, যখন এই পার্সেন্টেজ পড়িয়েছিলাম 1 ফ্র্যাকশানের সমান। তাহলে অবভিয়াসলি আমার এসআই কত আমার কাছে 3/7, 80 তো এসআই তোমার কাছে 80% সমান 3/7। আর অ্যামাউন্ট 1 মানে আমার কাছে মূলধন প্লাস সুদ আসল, বুঝলে? 3/7 মানে কত হলো 10/7। এটা গেল আমার কাছে, গল্পটা গেল। আচ্ছা এবার এই যে কনসেপ্টটা বলছে যদি সরল সুদ সমান হয়, এটা মানেটা কি? সরল সুদ সমান হয় মানে কি, মানে ধরো আমার কাছে একটা সুদ আছে, সেই সুদটা সমান, তাহলে কি করে অঙ্কটা আমরা করব? ধরো আমার কাছে একটা মূলধন আছে পি আমার কাছে মূলধন আছে, আমি ব্যাংকে রাখলাম কিছু টাকা, পোস্ট অফিসে রাখলাম কিছু টাকা। ব্যাংকে ধরো ব্যাংকের সুদের পার্সেন্টেজ হলো আর মানে ধরো 5% দিয়েছি, আর 1 এটা, আর বছরের জন্য রেখেছি তোমার T1 = 3 ইয়ার। আর পোস্ট অফিসে আমি ধরো রেখেছি ধরো R2 = 3%, আর আর টি ধরো আমার কাছে 6 ইয়ার্স। এবার আমি কিছু টাকা P1 এই যে P1 টাকাটা আমি দিয়েছি ব্যাংকে, আর কিছু টাকা দিয়েছি পোস্ট অফিসে, P2 টাকা পোস্ট অফিসে দিয়েছি। তাহলে P1 P2 ভালো করে, যখন এই ব্যাংকের টাকার সুদটা পি এর টাকার সুদের সমান, কি করে করব আমরা? তাহলে এই ফর্মুলাটা কি? আমরা জানি P1 R1 T1 আমাকে যেটা বলেছে বাই 100 = P2 R2 T2 সমান বলেছে তো আমার কাছে, 100 কেটে গেল। তাহলে P1 বাই P2 = কার সমান হলো, R2 T2 বাই R1 T1 এর সমান হলো। এবার ধরো তোমাকে আমি বলে দিলাম, তাহলে এখানে আমার P1 P2 রেশিও কত হবে, এইখানে এখানে ধরো P1 P2 রেশিও কত হবে, তাহলে P1 বাই P2 = R2 T2 বাই R1 T1, মানে 3 × 6 বাই 5 × 3 কেটে গেল। তাহলে P1 বাই P2 = 6/7। এবার আমি যদি বলে দিই P = 6600 টাকা, তাহলে সে কত টাকা ব্যাংকে ইনভেস্ট করেছিল, কত টাকা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিল, কি করবে তোমরা, কি করবে? দেখতেই পাচ্ছ একটা আছে, সরি এখানে 5 রেশিও হবে, তাহলে একটা 6 রেশিও একটা 5 রেশিও, টোটাল কত রেশিও আমার কাছে সমান, 11 রেশিও সমান 11 রেশিও 3 নয় 6600 সমান। তাহলে 1 রেশিও কার সমান হবে, 6 টাকা সমান হবে। এবার আমার কাছে P1 কত রেশিও, P1 আমার কাছে 6 রেশিও, মানে P1 = 6×6=36,00 টাকা। আর P2 আমার কাছে কত টাকা, P2 5 রেশিও সমান, মানে 5×6 = 30, 3000 টাকার সমান। বুঝতে পারলে কোথায় অ্যাপ্লিকেশনটা, বুঝতে পারলে? এবার এটা দুটো দিয়েছিল, এবার ধরো তোমাকে আমি এরকম দিলাম, ধরো R1 তোমাকে আমি বলছি R1 = 16/3%, আর T1 যদি বলি 3 ইয়ার, ঠিক আছে, 16/3, আচ্ছা 5 ইয়ার করে দাও, এটা 5 ইয়ার। আচ্ছা R2 ধরো তোমাদের আমাকে বললাম 81/3%,
আর T2 তোমাকে বললাম ধরো আমি 3 ইয়ার, ওকে, একটা 5 ইয়ার একটা 3 ইয়ার। তাহলে এখানে P1 P2 রেশিও কত হবে? P1 P2 রেশিও কত হবে? obviously R1 T1 by R2 T2 by R1 T1, মানে 8 1 by 3 into 3 by 16 2 by 3 into 5, দ্যাট মিনস এটা যে 8 1 by 3 কে 2 দিয়ে গুণ করলে 16 2 by 3 হয়ে যায়, 2 গুণ করলাম মানে হচ্ছে 3 by 10, 3 by 10। আচ্ছা, এটা এতক্ষণ পর্যন্ত গেল দুটো দিয়ে। এইবার তোমাকে আমি শেখাচ্ছি তিনটে দিয়ে, তিনটে দিয়েও দিতে পারে কিন্তু কনস্টেবল নয় বাবা, কনস্টেবল হয় বাবা, কনস্টেবলে দেবে না কোনোদিন, এসআইএ দেবে মেন্সে, ঠিক আছে? কিভাবে? তিনটে যদি থাকে আমার কাছে, যদি তিনটে রেশিও দেয়া থাকে তাহলে আমি তখন সেটাকে কিভাবে হ্যান্ডেলিং করব? এবার ধরো তোমাকে আমি তিনখানা দিচ্ছি, R1 T1, R2 T2, R3 T3। R1 তোমাকে আমি বললাম, ধরো R1 বলছি আমি আচ্ছা 10% ফর 5 ইয়ার্স, R2 বললাম ফর 4% ফর 10 ইয়ার্স, আর T3 বললাম, আর R3 বললাম 6% ফর 5 ইয়ার্স, 5 ইয়ার্স, ওকে। তাহলে দেখো কি হচ্ছে, PRT বাই 100 এগুলো সমান সব PRT, মানে আমি এরকম করি RT% মানে কত 50 ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু P2, এটা P1 ছিল, P2 40%, 4 10 40 40% ইজ ইকুয়ালস টু আর P3 30%। হলো হলো তার মানে আমি এরকম লিখতে পারি, প্রত্যেকটা তো রেশিও আকারে আছে, মানে P1 এর 5% ইজ ইকুয়ালস টু P2 এর 4%, এটা R2 নয়, P2 এর 4% ইজ ইকুয়ালস টু P3 এর 3%। এইবার এই 3% 5% কিছু গুণ আকারে আছে, এটাকে যদি আমি কত অ্যাকচুয়ালি রেশিওটা কত সেটা যদি বার করতে চাই, মানে P1 is to P2 is to P3 বার করতে চাই, তাহলে কি করব? তাহলে এই 5 4 আর 3 এলসিএম নিয়ে নাও, লসাগু নিয়ে নাও। 5 4 আর 3 এলসিএম মানে কত? এলসিএম মানে কত? 60। এবার 5 দিয়ে 60 কে ভাগ করো 12 12 is to 5 দিয়ে 60, 4 দিয়ে 60 কে ভাগ করো 4 16, সরি 4 15 4 15 60, আর 3 দিয়ে 60 কে ভাগ করো কত হয় 20। এই হচ্ছে আমার অ্যান্সার। 12 12 is to 15 is to 20 হচ্ছে আমার P1 P2 আর P3 রেশিও, তিনটে দিয়ে থাকলে হচ্ছে এরকম ভাবে করতে হবে। তো এর অ্যাপ্লিকেশন নিশ্চয়ই থাকবে পরের দিনে, ঠিক আছে? আজকে এই পুরো ফর্মুলা, আজকে অনেক কিছু শেখালাম তো সেই জন্য আজকে অঙ্ক রাখিনি এর, ঠিক আছে? তো যে অঙ্কগুলো দেখালাম সেগুলো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যেটা জানো তোমরা, আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর এর যে অ্যাপ্লিকেশনটা, এই যেটা কনসেপ্টে লাস্টে শিখলাম, এই কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা পরের ক্লাসে শেখানো হবে। তো তার জন্য জুড়ে থাকতে হবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো অবভিয়াসলি, কিন্তু কিছু করো, ঠিক আছে? অন্তত তোমার রেসপন্সটা দিয়ে যাও, যাতে আমরা বুঝতে পারি আমাদেরকে ইমপ্রুভ করতে হবে না, ঠিক আছে? তোমরা স্যাটিসফাইড। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে টিউন, পরের দিন কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আছে।